বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন দেশের সকল ফুটবল সমর্থকরা। বিশেষ করে হাবিয়ার ক্যাবরেরাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন কোচকে আনার দাবি করেছেন দেশের ফুটবল ভক্তরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটের কালো হাত যে কত লম্বা সেটা ফাহমিদুলকে বাদ দেওয়ার পর তা আবারও প্রমাণিত হলো। মূলত ফেডারেশন এবং ক্যাবরেরার জন্যই বাংলাদেশে না এসে ইতালিতে ফিরে গেলেন প্র্যাকটিস ম্যাচ খেলে হ্যাট্রিক করা ফাহমিদুল ইসলাম। আর সেজন্যই সবাই এই কোচকে অপসারণের দাবি তুলেছেন। ফুটবল সমর্থকদের দাবি, এই কোচকে অপসারণ না করলে ফাহমিদুলের মতো অনেক ফুটবলারই হারিয়ে যাবে। কেননা যেখানে মাত্র 17 বছর বয়সে দুনিয়া কাঁপাচ্ছে লামিন ইয়ামাল, অপরদিকে 18 বছর বয়সে অবহেলিত বাংলাদেশের তরুণ প্রতিভা ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, হাবিয়ার ক্যাবরেরার এমন বিরূপ আচরণের পর তাকে যদি অপসারণ করা হয় তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরবর্তীতে 3 জন নাম করা কোচের দিকে নজর দিতে পারে। চলুন কথা না বাড়িয়ে সেই 3 জন কোচ সম্পর্কে জেনে নিই। নম্বর 3, কিকো রমিরেজ। কিকো রমিরেজের পুরো নাম ফ্রান্সিসকো কিকো রমিরেজ গঞ্জালেস। তিনি একজন স্প্যানিশ পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। রমিরেজ অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে তার নিয়মিত কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই হাবিয়ার ক্যাবরেরাকে বাদ দিয়ে জাতীয় দলের নতুন দায়িত্ব গ্রহণ করবেন কিকো রমিরেজ। নম্বর 2, শন লেন, যার পুরো নাম শন ব্রেন্ডন লেন। তিনি একজন ইংলিশ সাবেক পেশাদার ফুটবলার, যিনি বেশিরভাগই হিয়ারফোর্ড ইউনাইটেড এবং ডার্বি কাউন্টির হয়ে স্ট্রাইকার বা মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য বেশ আগ্রহী তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তার সাথে যোগাযোগ করে যাচ্ছে। যদি ক্যাবরেরা বাদ পড়ে যায় তাহলে হয়তো খুব শিগগিরই শন লেনকে জাতীয় দলে দেখা যাবে। সবশেষ নম্বর 1, আনোয়ার উদ্দিন। হামজা চৌধুরীর সাবেক কোচ আনোয়ার উদ্দিন বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান ইংলিশ লিগের কোচ আনোয়ার। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে ইউরোপে থাকা প্রবাসীদের আনা সহজ হবে, নতুন রেভলিউশন হবে দেশের ফুটবলে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার বর্তমান কোচ আনোয়ার উদ্দিন এবং হামজা চৌধুরীর জুটি। সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান আনোয়ার উদ্দিন। প্রিয় দর্শক, এই 3 জন কোচের মধ্যে আপনাদের প্রিয় কোচকে এবং ক্যাবরেরাকে বাদ দিয়ে আপনি কাকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বাংলাদেশের ফুটবলে এই নোংরা সিন্ডিকেট চক্র থেকে কবে মুক্ত হবে সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না।